শিক্ষিত করা। আচ্ছা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি একজন বড় মাফের ওলি ছিলেন না? উনি একজন উঁচা মাফের ওলি আসলা। এখন উনি ওলি হওয়ার পিছনে এটা মার অবদান। খার অবদান, মেহনতটা খার মায়। উনার যখন 7 বছর বয়স, মার ভিতরে চিন্তা আইছে যে আমার ছেলেটারে আমি কিভাবে মানুষ বানাইমু, কিভাবে আমি আল্লাহ চিনাইমু, কিভাবে ইসলাম শিখাইমু, কিভাবে কোরআন পড়াইমু। এই চিন্তায় উনি ব্যথিত যে আমার বাইজিদরে আমি কিভাবে লেখাপড়া করাইমু। একজন মা হইয়া উনি সন্তানদের নিজের হাতে ওই 7 বছর বয়সী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিরে নিজে হাতের মধ্যে দইরা দইরা মক্তবের মধ্যে নিছেন। নিয়া হুজুরের সাথে কথা বলছেন, ফর্দার সাথে কথা বলছেন যে হুজুর আমার ছেলের তো 7 বছর হইয়া গেছে, এখন থেকে যদি আমি তারে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি তখন তো সে আর ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব। ও হুজুর আপনার কাছে দিয়া গেলাম, আমার ছেলেটারে আপনি পড়াউকা। খেয়ে নিয়ে গেছেন, খেয়ে লইয়া গেছেন। আর আজকে আমরার মহিলা বাচ্চা হল থেকে কেজি স্কুলে লইয়া যায়, ব্রাক স্কুলে লইয়া যায়, ঘন্টাকে ঘন্টা সারাদিন ওই স্কুলের মধ্যে বইসা থাকে। অথচ ছেলে কি শিখে? ছেলেটা শিখে কি? হাট্টিমাটিম টিম, হাট্টিমাটিম ওটা শিখে। আর মা এই বারান্দাত বইয়া সারাদিন ছেলের জন্য অপেক্ষা করে। এখন এই ছেলে হাট্টিমাটিম টিম শিখলো, এটা আমার কি হক আদায় করবো? অথচ ছেলে গিয়ে শিখতে আসিল আর রহমান আল্লামাল কুরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করতো, আমার শরীরের মধ্যে কোনোদিন আঘাত করতো না। বলে আমার সন্তান যদি ইসলাম চিনতো, আমার সন্তানে কোনোদিন না আমার বৃদ্ধাশ্রমে রাখতো না। বলে আমার সন্তান যদি আমি ইসলাম শিক্ষায় শিক্ষিত করতাম, কোনো সন্তান আমার দিকে, আমার চোখের দিকে তাকায় কথা বলতো না। আমি তো সর্বপ্রথম হক তার নষ্ট করছি, তারা ইসলামী শিক্ষা থেকে আমি বলে বঞ্চিত রাখছি, যার কারণে সন্তান বড় হয়ে আমার কথা শুনতে চায় না। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা উনারে যখন মক্তবে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে হুজুরের সাথে কথা বলছেন, বলার পরে উনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, মক্তবে ভর্তি হয়েছেন। মক্তব থেকে আসার আগে উনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার ছেলেরে যে আমি মক্তবের মধ্যে দিয়ে আসলাম, আমার ছেলে কি শিখতেছে, আমি তার একটু পরীক্ষা করা লাগবো। যেহেতু হুজুরে খালি শিখাইলে হইতো না, আমিও তার পিছনে একটু মেহনত করা লাগবো, আমিও তারে একটু কিতা করা লাগবো, মেহনতের মাধ্যমে বলে শিক্ষাটারে আগায় নিতে হইব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বাড়ির মধ্যে, বাইজিদ বুস্তামি মক্তব ছুটি হওয়ার পরে উনি যখন বাড়ির মধ্যে আসতেছেন, ছোটবেলা দেখবা বাচ্চারা যখন পড়া ছুটি হয় তখন কিদার যন্ত্রণায় গিয়া মারে হয় যে বাদ দেও, খারে হয় গিয়া বাইরে হয় না, বন্ডে হয় না, খারে হয় মারে হয়। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে উনি মক্তব থেকে যখন মক্তব ছুটি হয়েছে, উনার মারে গিয়া বলতেছেন যে আম্মা বাদ দেও। তখন ওই মা বলতেছেন, বাইজিদ বুস্তামির মা বলতেছেন বলে বাবা বাদ তো আমি দেই না, বলে বাদ আল্লাহ দেন। বাদ খেয়ে দেয় রিজেকের মালিককে। উনি তো বলতে পারতেন যে আমার কাছে বাত আছে, নেও খাও। উনি এটা বুঝাইতে চাইতেছেন যে আমার সন্তানের যেহেতু 7 বছর, এখন থেকে তারে কি করা লাগবো, ইসলামী ট্রেনিং তার ভিতরে ঢুকাইয়া দেওয়া লাগবো। আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে ফালনেওয়ালা, আল্লাহ যে হায়াতের মালিক, এখন থেকে সে শিক্ষা এটা উঠোক, তখন তার চলতে আর অসুবিধা হইতো না। তো বাইজিদ বুস্তামির মা বলতেছেন বলে বাবা বাত তো আমি দেই না, বাত আল্লাহ তাআলাই দেন। বাত খেয়ে দেয়, খাওয়ায় খেয়ে, হায়াতের মালিককে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা বাইজিদ বুস্তামির মা যে এই কথা বলতেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এখন ছোটো বাচ্চা এখন বুঝে নেই কি, উনি বলতেছেন যে সারা জীবন আপনার হাত থেকে আমি বাদ খাইলাম, আপনি বাদ দিলেন, এখন বলতেছেন আল্লাহ বাদ দেয়। আল্লাহরে তো আমি দেখি না, আল্লাহরে তো আমি চিনিও না, আল্লাহর সাথে কোনোদিন আমার দেখা হয় নাই, আল্লাহরে আমি ডাকমু কিভাবে? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন বলে বাবা যাও অজু কইরা গিয়ে আসো। বাইজিদ বুস্তামি অজু কইরা আসছেন, বলে যায় নামাজ লও, বলে যায় নামাজ হাতের মধ্যে দিছেন, বলে যায় নামাজ জমিনের মধ্যে বিছাও, বলে যায় নামাজ বিছাইছেন, বলে 2 রাকাত নামাজ পড়ো, বলে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন এখন আল্লাহ তাআলার কাছে খানা চাও। সুবহানাল্লাহ। কার কাছে খানা চাও? আল্লাহ তাআলার কাছে খানা চাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকমভাবে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে খানা চাইতেছেন। এদিকে মা পর্দার ভিতরে গিয়া বলে পেটের মধ্যে সুন্দর করে ভাত সাজাইতেছেন। সুবহানাল্লাহ। প্লেটের মধ্যে কি করতেছেন এটা কিন্তু বাইজিদ বুস্তামি দেখতেছেন না। উনি ভাত সাজাইয়া শেষ, উনারও দোয়া শেষ, বলে আম্মা ভাত কই? বলে যাও বেটা পর্দার ভিতরে যাও। বলে বাইজিদ বুস্তামি গেছেন পর্দার ভিতরে, গিয়া দেখেন প্লেটের মধ্যে খুব সুন্দর ভাত সাজানো। এখন বলেন
মায় বাদ দিছেন না আল্লাহ তালা দিছেন? আসলে তো গুছাইছেন খে, পরিবেশন করছেন খে মায়, কিন্তু মায় বুঝাইতেছেন বলে পরিবেশন আমি করলে হবে না, এটা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসছে। খানাটা কার পক্ষ থেকে? এখন বাইজিদ বুস্তামি খাইতেছেন আর মনে মনে ওনার একিন হয়েছে যে আসলে তা কে দে না, বলে আম্মাও বাতের মালিক না, বাবা মাও বাতের মালিক না, রিজেকের মালিক না, বলে আল্লাহই রিজেকের মালিক। এইটা একিন কইরা কইরা উনি খানা খাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহান। এটা শিখাইতেছেন খে? আচ্ছা প্র্যাকটিক্যালে শিখাইতেছেন খে? বলেন, খে শিখাইতেছেন? মা। এটা ইমান শিখাইতেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু হয়। পরের দিন 2 নাম্বার দিন যখন মক্তব ছুটি হয়েছে, বাইজিদ বুস্তামি ক্ষুধার তাড়নায় বাড়ির মধ্যে আসতেছেন। দূর থেকে যখন মায় দেখছেন, দেখে উনি আড়ালে চলে গেছেন, বলে আজকে দেখি গতকালকে যে আমার ছেলেরে আমি ট্রেনিং দিলাম, এই ট্রেনিংয়ের মধ্যে কতটুকু তার একিন জন্ম নিছে যে আল্লাহ তালাই হায়াতের মালিক, রিজেকের মালিক, সবগুলার মালিক আল্লাহ তালা। বলে মা লুকায় গেছেন। বাইজিদ বুস্তামি আসছেন, আসার পরে এখন আর মারে খুঁজতেছেন না, গতকালকের মতো অজু করছেন, বলে অজু করিয়া এরকমভাবে যায় নামাজ বিছাইছেন, যায় নামাজ বিছাইয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজের মাধ্যমে উনি আল্লাহ তালার কাছে রিজেক চাইতেছে। আচ্ছা বয়স কত? যে গতকালকে মা গীতা করছেন, প্রাথমিক শিখাইছেন। এখন তাইনের এটা বুঝে গেছে যে আল্লাহ তালাই খানা দেন, মা কোনো খানার গীতা নাই, মালিক নাই। নিজে নিজে অজু করছেন, নিজে নিজে নামাজ পড়ছেন, এখন দোয়া করতেছেন। মা যখন এই অবস্থা দেখছেন, বলে এই অবস্থা দেখিয়া উনি আড়ালে গিয়া গতকালকের মতো আবার কি করছেন, বলে বাতরে প্লেটের মধ্যে সাজায় রাখছেন। এখন বাইজিদ বুস্তামি নামাজ হইরা ওই পর্দার ভিতরে গিয়া দেখেন গতকালকে যেইভাবে বাত আসিল, আজকে ওইভাবে বাত সাজায় রাখা হয়েছে। এখন ওনার আজকে 100তে 100 কি হইয়া গেছে, 100তে 100 ওনার একিন হয়েছে যে আসলে মা কি দিন না, বলে বাদ দিন না, বলে বাবা মা রিজেকের মালিক না, রিজেকের মালিককে আল্লাহ। এর পরের দিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের ঘরে কোনো খানা নাই। কিতা নাই? ইলা অভাবী আসলানি বুজুর্গানে দিন, আজকে কিতা নাই, খানা নাই। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ, 2 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালে আমি আমার ছেলেরে শিখাইছি যে আপনিই গীতা রিজেকের মালিক। এখন আজকে যদি আমার সন্তান বাড়িতে আইসা নামাজ পড়ার পরে, অজু করার পরে, যায় নামাজ বিছানির পরে, দোয়া করার পরে, বলে সে যখন পর্দার ভিতরে যাবে, যাওয়ার পরে যখন সে গতকালকের মতে বাদ পাইতো না, তখন কইব আল্লাহ তালা একদিন খাওয়াই না, আর একদিন খাওয়াই না। আচ্ছা এই কথাটা ওনার ভিতরে আসতে পারে কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা তো মা, ওই উনি মনে মনে চিন্তা করতেছেন, উনি বলে আমার সন্তান আসার আগে উনি আল্লাহ তালার কাছে দোয়া চাইতেছেন, হাত তুল্লা দোয়া করতেছেন যে আল্লাহ আমার বাইজিদ আসার আগে আগে কুদরতিভাবে তুমি তার খানার ব্যবস্থা করো, যেহেতু গতকালকে আমি আপনার বলে কালেমার দাওয়াত তার ভিতরে বলে 2 দিন পর্যন্ত আমি মেহনত করছি, আপনার পক্ষ থেকে সব কিছু হয়। এই ছোট্ট একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, প্রথম শিক্ষাই আমি তারে দিছি যে আল্লাহ তুমিই সব কিছুর মালিক। এখন আজকে যদি ইয়া খানা না পায়, তো তার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে, আল্লাহ আসুন কি নাই, বলে আল্লাহ তো খানা দিন না, তো আল্লাহ তো নাই মনে হয়। এই বিশ্বাস যদি তার ভিতরে চলে আসে, বলে আমার মেহনতটা বেকার যাবে, বলে উনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন। দোয়ার মাধ্যমে বলে দোয়া শেষ হইরা উনি বাড়ির দিকে আগাইতেছেন। এদিকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে আয়েশা বলে অজু করছেন, যায় নামাজ বিছাইছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়িয়াও পর্দার ভিতরে গেছেন। যাওয়ার পরে দেখা যায় গতকালকের মতো আবার সুন্দর করে বাত সাজানো। আচ্ছা বলেন, খানা আসিল ঘরের মধ্যে? খানা আসিল? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা দোয়া করার পরে উনি বাড়ির দিকে আসতেছেন, 1 পাও আগান, 3 পাও পিছন দিকে যান। ওখানে উনি জানন ঘরের মধ্যে গীতা নাই, কোনো খানা নাই। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে দরজার সামনে আসছেন। আসার পরে দেখা যায় ভিতর থেকে খানা খাওয়ার শব্দ আসতেছে। সুবহানাল্লাহ, কি আসতেছে? উনি মনে মনে চিন্তা করতেছেন যে আজকে তো আমার ঘরের মধ্যে খানা নাই, তো খানার শব্দ কিভাবে আসে? তখন উনি দরজার ভিতরে ঢুকছেন, বলে ঢুকিয়া দেখতেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খানা খাইতেছেন। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মারে দেখার পরে মা জিজ্ঞাসা করার আগে ছেলেই মারে জিজ্ঞাসা করতেছেন যে আম্মা আজকের এই খানাটা কোত্থেকে আসলো? এত মজার খানা, বলে এত সুন্দর প্লেটের মধ্যে ভাত সাজানো, বলে আজকে যে খানা আমি খাইতেছি আমার মনে হয় জিন্দগিতে এই পরিমাণ মজার খানা আমি খাই নাই, এরকম প্লেটের মধ্যে আমি খানা খাই নাই। আজকের যে খানা, এই খানা আমার মনে হয় না দুনিয়ার কোনো চুলার মধ্যে চাল দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো
চুলার মধ্যে ফাঁকানো হয়েছে, মা এই খাবারগুলো আসলো কোত্থেকে? তখন ওনার মা বলতেছেন, বাবারে গত 2 দিন যে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে কি করছো? বলে আল্লাহই খাওয়ায়, আল্লাহই সব কিছুর মালিক। এই একিন যে তোমার ভিতরে তুমি ঢুকায় নিছো, বলে আজকেও যে তুমি আল্লাহ আইসা আল্লাহ তাআলার কাছে চাইতেছো, আসলে কি জানো বাবা, আমার ঘরের মধ্যে কোনো খানা ছিল না, আমি যে তোমার সামনে খানাটা পরিবেশন করব এই রকম ব্যবস্থা ছিল না, আসলে ফিসলের 2 দিন আমার কাছে এই খাবার আসছিল, বলে আমিই তোমারে পরিবেশন করিয়া আল্লাহ তাআলা চিনাইছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়, এই ট্রেনিংটাই আমি দিছি। আজকে আসলে প্রকৃত অর্থে আমার ঘরের মধ্যে কোনো খানা ছিল না, কিন্তু আমিও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ, আমার 7 বছরের বাচ্চা 2 দিন আমি ট্রেনিং দিয়ে আপনার কথা আমি শিখাইছি, আপনার কাছ থেকে সব কিছু আছে, এই সব বলে এগুলো আমি শিখাইছি, আল্লাহ কুদরতিভাবে তার খানার ব্যবস্থা করো। এদিকে তুমি যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে খানা চাইছো, আসলে ঘরের মধ্যে খানা ছিল না, ওই যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলারে ডাকছো, বলে আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু হয়, এই একিন যে তোমার ভিতরে 100তে 100 বলে হইয়া গেছে, এর প্রমাণ হইল আজকে যদিও ঘরের মধ্যে খানা নাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে আজকে আমার ঘরের মধ্যে খানা পাঠায় দিছে। আল্লাহ পারে কিনা বলেন? পারে কিনা আল্লাহ? ট্রেনিংটা কার কাছ থেকে আসছে? সর্বপ্রথম মায়ে শিখাইছেন। এখন এই কারণে সন্তানের 3 নাম্বার হক হইল, 4 নাম্বার হক হইল সন্তানদের দ্বীনি শিক্ষায় কি করা, শিক্ষিত। এরপরে তো দেখা যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা এমনভাবে উনারে কবুল করছেন, বলে উনি যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা ওই মায়ের খাতিরেই বানায় দিচ্ছেন। যুগ শ্রেষ্ঠ বলি না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এর পিছনে কারণ আছিল, বলে উনি যেইভাবে আল্লাহরে চিনাইছেন, উনিও মারে এইভাবে চিনছেন। বলে মা গভীর রাতে বলছেন, বাইজিদ আমার তো পানির তৃষ্ণা পাইছে, তুমি বলে 1 গ্লাস পানি নিয়ে আসো। উনি ঘরের মধ্যে গেছেন, গিয়া দেখুন কলসির মধ্যে পানি নাই, এখন মার পিপাসা লাগছে, এখন মারে পানি খাওয়াইবা কোত্থেকে? বলে গভীর জঙ্গলার দিকে রওনা দিছেন, বলে আমার মারে পানি খাওয়ানিই লাগবে, বলে এই নিয়তে রওনা দিছেন। ঝর্নার সামনে গেছেন, পানি নিয়ে আসছেন, আইসা দেখেন মা ঘুমায় গেছেন, বলে দাঁড়ায় রইছেন, বলে মারে কষ্ট দেওয়া যাইতো না, এখন যদি মারে জাগাই, বলে মার ঘুমের মধ্যে বেঘাত ঘটবো। 7 বছরের বাচ্চা, কি পরিমাণ মহব্বত মার প্রতি, বলে এরকম ভাবে দাঁড়ায় রইছেন, বলে যখনই মার বলে চক্ষু খুলবো তখনই যেন খুঁজতে হয় না, বলে বাবা পানি দেও আমার কাছে, যেন উনি সাথে সাথে পানি পাইয়া নেন। বলে এইভাবে দাঁড়ায় রইছেন, বলে দাঁড়াইতে দাঁড়াইতে বলে এরকম ভাবে ফজরের আজান হইছে, ফজরের আজানের পরে মার যখন চক্ষু খুলছে, চক্ষু খোলার পরেই তাকায় দেখেন বাইজিদ গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইছেন। বলে বাবা কি অবস্থা, তুমি গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইছে কেন? বলে মা তুমি যে গভীর রাত্রে বলছিলা পানি নিয়ে আসার জন্য, বলে ঘরের মধ্যে পানি আসছিল না, ঝর্ণা থেকে পানি নিয়ে আসতে আসতে আপনি আবার ঘুমায় গেছেন, আপনার কষ্ট হইবে ভাবিয়া আমি আপনারে জাগাই নাই, সারা রাত ওইভাবে দাঁড়ায় রইছি যাতে আমার মার কোনো কষ্ট না হয়। বলে এইভাবে ডাকার পরে যেন আমি বলে এরকম ভাবে মা যেন একটু সময় অপেক্ষা করতে না হয়, এখানে সাথে সাথে যেন আমি আমার মার মুখের মধ্যে পানি দিতে পারি, এখানে সারা রাত ঘুমাই নাই, এইভাবে দাঁড়ায় রইছি। বাইজিদ বুস্তামির মা টান দিয়া কুলের মধ্যে নিয়ে বলতেছেন, বাবা তুমি আমার এই পরিমাণ দিলটা ঠান্ডা করছো, আমি তোমার যেই পরিমাণ শিক্ষা দিছি এর চাইতে তুমি বেশি শিখছো, এই পরিমাণ মহব্বত যদি তোমার ভিতরে আমার হয়, না জানি আল্লাহ তাআলার মহব্বত তোমার ভিতরে কতটুকু। ও বাইজিদ আমার খেদমত করা লাগতো না, আজকের দিনে আমি এই পরিমাণ খুশি হইছি। ও বাইজিদ তোমার বুকের মধ্যে বুক মিলাইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা তুমি যেইভাবে আমারে খুশি করছো, আল্লাহ তাআলা যেন তোমার যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দেয়। যুগ শ্রেষ্ঠ ওলি হইয়া গেছে। কার কারণে বলেন? কার খেদমত করছেন? এখন মার খেদমত করছেন কি এমনি এমনি করছেন না? মা শিখাইছেন, আগে শিখাইছেন, বলে বাবা ওইভাবে করো, ওইভাবে করলে আল্লাহ খুশি হইবা, ওইভাবে করলে আল্লাহ রাজি হইবা, ওইভাবে করলে তুমি জান্নাতের দিকে যাইতে পারবা, ওইভাবে করলে তুমি জাহান্নামের দিকে যাইবা। এই প্রাথমিক শিক্ষাটা বাইজিদ বুস্তামিকে সর্বপ্রথম ওনার মা শিখাইছে।